নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্বাগত। আমি আজকে নিয়ে যাব নাড়াজলের এক শিব মন্দিরে, শিবলিঙ্গ দর্শন করাতে নিয়ে যাব। চিন্তা নাই, আপনি নাড়াজল বাজারে বাস থেকে নেমে পড়ুন। তারপরে বাস থেকে নেমে সোজা উত্তর দিকে মুখ করে হাঁটতে থাকুন। বাস থেকে নামলেন, নেমে উত্তর দিকে মুখ করে হাঁটতে থাকুন। দেখবেন হাঁটতে 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 অনেকেই হাঁটছে, আপনার মতো অনেকেই হাঁটছে। দেখুন দুপাশে মোটর সাইকেল শোরুম পাবেন, পপুলার অটো, কৃষ্ণ অটো, এরকম যাবেন এবং এই বাজারগুলো পেরিয়ে গেলেন। যাওয়ার পরে দেখতে পাবেন একটা টিউবওয়েলে পা ধুয়ে নেন। পা ধুয়ে চলুন, সেইখানেই দেখতে পাবেন শ্রীমৎ স্বামী মুক্তানন্দজি মহারাজের তোরণ গেট। এই তোরণ গেট পেরালেন, পেরিয়ে দেখতে পাবেন একবারে সুন্দর ঢালাই রাস্তায় চলে গেলেন। দেখতে পেলেন খোলা আকাশের নিচে এক মন্দির, সিঁড়ি বেয়ে ধাপ বেয়ে উঠে গেলেন, 1 2 3 করে করে উঠে গেলেন। উঠে দেখতে পাবেন আবার একটু নেমে গেলেন, নেমে দেখবেন যে বিভিন্ন ফুল দিয়ে সাজানো আছে মন্দিরের চারধার। এই দেখুন কত রং বেরঙের গাঁদা, ডালিয়া, এইসব এই দেখুন পরপর সাজানো আছে, আপনার মনটা ভরে যাবে। তারপরে সেই ফুলগুলান গেল। এই দেখুন বিভিন্ন সিজন ফ্লাওয়ারে সেজে উঠেছে আমাদের মন্দির, আমাদের ভীম শঙ্করের মন্দির। এটা গুরুদেব আমাদের নর্মদেশ্বরে তীর্থ দর্শন করতে গেছিলেন। সেখানে দৈবী আদেশে তিনি আদেশ পান এবং এইখানে মন্দির বাণলিঙ্গ রূপে আত্মপ্রকাশ করার জন্য সেই থেকে শুরু হয়। তারপরে আমাদের এই 2024 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। এটাও খোলা আকাশের নিচে থাকবেন, এটাই আদেশ, দৈবী আদেশ। পরে যদি প্রভুর ইচ্ছা হয় তাহলে হয়তো মন্দিরের 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ হতে পারেন, কিন্তু এখন এই মন্দিরে দেখুন এসে নিজের ভক্তি প্রদর্শন করবেন। এই দেখুন এত বড় বাণলিঙ্গ, এত বড় শিবলিঙ্গ আমার মনে হয় পশ্চিম মেদিনীপুর তথা পশ্চিমবাংলা এবং ভারতেও নেই এবং গোটা বিশ্বেও নাই। এই দেখুন আপনাকে মুখ ঘাড় উঁচু করে দেখতে হবে। এই দেখুন বাবার বাণলিঙ্গ রূপ এবং তার পাশে ত্রিশূল। এখান থেকে এবার চলে আসুন, ধীরে ধীরে চলে আসুন। এসে পাশেই আছে বিশাল আয়তন একটা ঘণ্টা। সেই ঘণ্টাটা আপনি বাজিয়ে এবং এই ঘণ্টা দেখুন অনেকেই বাজাচ্ছেন। এই ঘণ্টা বাজালেন, বাজিয়ে নিজের মনের ভক্তি প্রদর্শন করলেন, প্রণাম করলেন, নিজেই ফুল দিলেন, পূজা করলেন, নাম বসে একটু ধ্যানও করতে পারেন। একবারে নিরিবিলি জায়গা, যদিও রাস্তার ধারে তবুও নিরিবিলি জায়গা। এখানে নিজের ভক্তি নিবেদন করলেন, শ্রদ্ধা নিবেদন করলেন, করে আবার যেমনভাবে সিঁড়ি বেয়ে উঠছিলেন সেইভাবে সিঁড়ি বেয়ে আপনি নেমে আসতে পারবেন। কোনো বাঁধা ধরা নিয়ম নাই, কিচ্ছু নাই। নিজে গেট খুলবে, তবে হ্যাঁ হাত পা ধোয়া থাকতে হবে, পবিত্র চিত্তে আপনাকে যেতে হবে। কারণ ঠাকুর মন্দিরে তো আর আপনি খাবার বাসি কাপড়ে কিংবা এবার যেতে পারবেন না। তাই ভালো এইখানে নিয়মই আছে, ধোয়া কাপড়ে ফুল নিয়ে যাবেন, ভক্তি নিবেদন করবেন, করে আবার ফিরে আসবেন। তাহলে বন্ধুরা আমরা দেখালাম, তাহলে দেরি না করে আপনারা চলে আসুন নাড়াজলে ভীম শঙ্কর মন্দির দর্শন করতে। আপনার মনটা ভরে যাবেন, অন্যান্য করার দরকার নেই, কোনো হেজিটেশন রাখবেন না, চলে আসুন। চাবি নাই, কিছু নাই, এখানে খোলা থাকে, আপনি আসুন, দেখে যান।